লাউর খোসা ফেলে দিচ্ছেন? লাউর খোসা যারা ফেলে দিচ্ছেন তাদের জন্য থাকছে আজকে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স। লাউর খোসা ফেলে না দিয়ে লাউর খোসার সাথে 1 কাপ ডাল, যে কোনো ডাল, মুগ ডাল, মসুর ডাল, যে ডালে হোক না কেন, যোগ করে আপনি বানিয়ে নিতে পারেন একটু অবিশ্বাস্য মুখরোচক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডিও, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই লাউর খোসাটা দিয়ে যে আমি রেসিপিটা তৈরি করব, সেই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এই মুগ ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কিন্তু ডালটা ধুয়ে নেবেন, না হলে ডালের মধ্যে যে অতিরিক্ত ময়লা থাকে সেগুলো কিন্তু বের হবে না। আমি এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি ডালগুলো ধুয়ে নিব। তার আগে যে আমি লাউর খোসাগুলো রেখেছিলাম, সেই লাউর খোসাগুলো আমি এই যে একটা কাটার নিয়েছি, কাটারের সাহায্যে চিকন করে বা আলু যেভাবে আমরা কাটি সেভাবে কেটে নিচ্ছি, বা ছোট করে আলু ভুজরি করে নিচ্ছি। আলু ভুজরি যেভাবে আমরা করি সেভাবে এই লাউর খোসাগুলো চিকন করে আমি কেটে নিচ্ছি বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি যে লাউর খোসাগুলো এখানে নিয়েছি, লাউর খোসাগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। পাতলা লাউর খোসা দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। এই যে আমি ডালগুলো আধা ঘন্টা পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা 75% পর্যন্ত পেস্ট করে নিব বা ফাইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, খুব বেশি মিহি করা যাবে না, 75% পর্যন্ত একটা হালকা দানা থাকবে, এভাবেই করে নিতে হবে। এখন আমি যে কাজটা করব, একটা ছোট বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই লাউর খোসা যেগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার হাত দিয়ে কষলে লাউর খোসার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে নিব। এরপর এটা খুব ভালোভাবে ধুয়ে নিব। এটা ধোয়ার পর একটা স্টেইনারি করে রেখে দিবেন, তাহলে এক্সট্রা পানিটা পড়ে যাবে। আমি ধুয়ে স্টেইনারি করে রেখে দিয়েছিলাম, এক্সট্রা পানিটা পড়ে গিয়েছে। এখন এটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিলাম সেই মুগ ডালের পেস্ট বা বাটাটা, সাথে আরও দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আরও আমি এখানে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর আধা চা চামচ পরিমাণ এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ আমি জিরা গুঁড়ো। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমি কিন্তু লবণ দিয়ে লাউর খোসাগুলো ভালোভাবে সফট করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন লাউর খোসাগুলো লবণ দিয়ে কষলে সফট করে নিতে। আরও এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এখানে আপনারা আটা, চাউলের গুঁড়ি বা ময়দাটা ব্যবহার করতে পারবেন। এখন চলে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই, জাস্ট এই পাকোড়াগুলো ভাজার জন্য যে পরিমাণ তেল দরকার ঠিক ততটুকু তেল দিলে হবে। এখন অল্প পরিমাণে এখানে নিয়ে আমি পাকোড়া সাইজ করে এগুলো ভেজে নিব। এটা হাই হিটে কখনোই ভাজতে পারেন, চুলা আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে ভাজতে হবে। আমি একদম লো টু মিডিয়াম হিটে এটা ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা এই পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট মতো।
এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। এটা আপনারা এমনি থেকে চা বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বুঝতেই পারছেন লাউর খোসা কিন্তু আর ফেলে দেওয়ার নয়, লাউর খোসা দিয়েও কিন্তু এই মজাদার রেসিপিটি আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ।